2026 বিশ্বকাপ শেষ, কিন্তু বিতর্ক যেন শেষই হচ্ছে না। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হলো, ফাইনাল ম্যাচ ঘিরে আলোচনা এখনও তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনা ও স্পেনের সেই ফাইনাল কি আবার মাঠে গড়াতে পারে, নাকি সবই ভক্তদের আবেগ? প্রিয় দর্শক, বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। অন্যদিকে স্বপ্নভঙ্গ হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে রেফারিং নিয়ে তুমুল বিতর্ক। এরপর change.org একটি অনলাইন পিটিশন চালু হয়, যেখানে আর্জেন্টিনা স্পেন ফাইনাল পুনরায় আয়োজনের দাবি জানিয়েছেন ৬২,০০০-এরও বেশি মানুষ। তাদের অভিযোগ, স্লোভিয়ান রেফারি স্লাভকো ভিনচেসের একাধিক সিদ্ধান্ত ম্যাচের ফলাফলের প্রভাব ফেলেছে। বিশেষ করে এনজো ফার্নান্দেজকে দেখানো লাল কার্ডটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হয়েছে। পিটিশনের আয়োজকদের দাবি, এইসব বিতর্কিত সিদ্ধান্তের কারণে ফিফার উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আর ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী শুধু সমর্থকদের পিটিশনের ভিত্তিতে কোনো বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের সুযোগ নেই। মজার বিষয় হলো, এর আগেও স্পেনের একটি ম্যাচ নিয়ে একই ধরনের পিটিশনে প্রায় ৯৫,০০০ মানুষ অংশ নিয়েছিলেন। সেখানে অভিযোগ ছিল রেফারির সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিয়েছে, কিন্তু সেই দাবিও শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনতে পারেনি। সবকিছু মিলিয়ে বলা যায়, আর্জেন্টিনা স্পেন বিশ্বকাপ ফাইনাল আবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ইতিহাসে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নামই লেখা থাকবে, আর আর্জেন্টিনা স্মরণীয় থাকবে রানার্স আপ হিসেবেই। এখন প্রশ্ন আপনাদের কাছে, ফাইনালের রেফারির সিদ্ধান্তগুলো কি সত্যি বিতর্কিত ছিল, নাকি স্পেনে ছিল যোগ্য চ্যাম্পিয়ন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।